সময় আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোরকা পরে একটা লুকিয়েছিল। মির্জা আব্বাস বোরকা পরে যে বোরকা আব্বাস হলো আপনাকে নিয়ে অনেক কথা বলছি এই ভাই এখনই বলে মনে চিনে না। হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর ভাই আজকে আমি চুলমুল কাটাইছি, কেমন লাগতেছে? সেক্সি লাগতেছে না অনেক? যে ডলার দিচ্ছে আজকে মুখের মধ্যে ভাই, আরেকটু হলে মরে যাইতাম। যাই হোক, আজকের এই ভিডিওতেও আমরা দেখবো দুই কাকিমার ঝগড়া। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক। মির্জা আব্বাসের সঙ্গে কোলাকুলি করতে পারলেন না এক ভোটার। শালা হ্যান্ডশেক করছস এটাই তো অনেক, আবার কোলাকুলি করতে যাইতেছে। হ্যাঁ, কোলাকুলি করবে শালা। সত্য একটা কথা বলি, এই ভিডিওটা যদি পাটোয়ারির সামনে পড়ে তাইলে ভাই একটা এখন নতুন ইতিহাস হয়ে যাবে। আমার আম্মা বোরকা পরে, আমাদের মা বোনেরা বোরকা পরে। এখন যারা বোরকা পরে তারা তো বোরকা পরে ভোট দিতে যাবে। কারণ আপনারা দেখেছিলেন যে বর্ডারে যারা ধরা গেছে ভারতে পালানোর সময় তাদের বোরকা পরা ছিল। যেমন শামীম ওসমান। এবং ওই সময় আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোরকা পরে একটা লুকিয়েছিল। মির্জা আব্বাস বোরকা পরে লুকিয়েছিল। টক লাগে কে? তা আমরা বলি যে বোরকা আব্বাস হলো বোরকা আব্বাস। আমি হুদায় হুদায় হাসি না, মানে কে কমেন্ট করে হুদায় হুদায় হাসে, হুদায় হুদায় হাসে, মায়াগর মতো হাসে। এখন ভাই আমি ফান বুঝি, সেই জন্য আমি হাসি। আপনি ফান বুঝেন না, আপনি হাসেন না, তাই আমি কি করব? বোরকা নিয়ে যে ধরনের কমেন্ট গুলা করে, এটা বোরকার প্রতি এক ধরনের হীনমন্যতা এবং এটা কটূক্তি। বোরকার প্রতি এক ধরনের অন্যায় করা হয়। এই ভাই, চান্দা আব্বাস, বোরকা আব্বাস, এই দুইটা নাম কে দিছে বলেন তো দেখি? আমাদের পাটোয়ারি সাহেব আব্বাস মাইন কাজ চেপায় ফাইসা গেছে। পাটুরে আপনাকে নিয়ে অনেক কথা বলছি এই ভাই এখনই বলে মনে চিনে না। আমি চিনি না ওরে, না আপনাকে নিয়ে অনেক আমি ওগুলো কাউকে চিনি না। চিনি না ওরে, চিনি না। ওই আমার শুধু হাত দেয়, আমি ওরে চিনবো কেন? হ্যাঁ শালা, বেয়াদবির একটা লিমিট থাকে। হ্যাঁ, ওনার সাথে যেই বেয়াদবিগুলো করতেছে, ঠিক আছে সরি। নির্বাচনের পরিবেশটা কেমন দেখতেছেন? নির্বাচনের পরিবেশটা ভালো, আপনি কতটুকু আশাবাদী? পরিবেশ তো ভালো, ভিতরে তো অপকর্ম হওয়ার চেষ্টা হচ্ছে। বাদিকে সামনে না যাওয়াই ভালো। ঠিক বলছে, ঠিক। ইনি একটা কথা বলবে, দেখা যাবে ওইটা রিপ্লাই আবার আমাদের পাটোয়ারি সাহেব দেয়া ফেলবে। তাহলে কি আপনি কোনো চাঁদাবাজকে ভোট দিবেন? এই দেখ, আইসা পড়ছে আমাদের পাটোয়ারি সাহেব। সন্ত্রাসীকে দিবেন, দুর্নীতিবাজকে দিবেন? এই যে ঢাকা হাটে একটা চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিকে হলো নমিনেশন দিলে, কাজটা ঠিক হয়েছে? এই, প্রশ্নটা করি তো ভাই লস হয়ে গেল। পাটোয়ারি ভাই মনে মনে বলতেছে, কারে প্রশ্ন করলাম ভাই আমি? এটা তারেক রহমান, নাসির উদ্দিন পাটোয়ারি। এই আব্বাস, মেঘনা কি ঢাকা আর্টের কোনো এক প্রার্থী হবে মনে হয়, আমি শিওর জানি না। আব্বাস কাকুর সাথে ওইখানে মেঘনা নাচতেছিল, হঠাৎ করে নাচতে ঢুকে পড়লো, ঢুকে ওই মেঘনার সাথে ডান্স করা শুরু করলো। আব্বাস আবার ভিতরে ঢোকার ট্রাই করতেছে। এই ভাই, আব্বাস বি লাইক, এই বেঞ্চতে আবার কোথা থেকে আসলো? আমার ছেলেটা ছোটবেলা থেকেই ওর স্বাস্থ্য ভালো। আচ্ছা, ও প্রায় স্কুলে গিয়ে মার খায়। হ্যাঁ, স্কুলে গিয়ে মার খায়, কিন্তু আপনার ছেলে তো এখন বড় হয়ে গেছে। এইটা উনি কারে বলতেছে বুঝেন নাই এখনো? নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতেছে। বাসায় এসে কান্নাকাটি করে আচ্ছা, যে আমাকে তো শুধু ওই বাচ্চা। হ্যালো বন্ধুরা, আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার এবং ওভার 21। আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোডটি ইসলাম ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জয়ের টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা
নিরাপত্তা পাবেন। তাহলে দেরি কি, পিন করা কমেন্টের লিঙ্ক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজি ধরুন। আমার প্রোমো কোডটি ইসলাম ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। এই যে কান্নাকাটি করে আচ্ছা যে আমাকে তো শুধু ওই অমুক বাচ্চা মারে সমুক বাচ্চা মারে ইত্যাদি ইত্যাদি শুধু বলে আর কি। ওকে আমিও বললাম যে বাবা তুমি ওকে বাসায় বলে দেওয়া হয়েছে যে স্কুলে তুমি কিন্তু মারামারি করবো না। ও একটু ডান ফিটে ছিল স্কুলে। কয় মিনিটের ভিডিও রে ভাই? এই কাহিনী জানার জন্য আমার এখন 2 মিনিটের ভিডিও দেখতে হবে? কাটি একটু মাঝখান থেকে। একদিন আমাকে কমপ্লেন করলো, আমাকে এরকম এটাকে ওই মুখ করছে সে মুখ করছে, কমপ্লেন করলো আর কি। আচ্ছা তা আমি বললাম যে তুমি মারো না। আচ্ছা আচ্ছা আমি মারলে তো মরে যাবে, বুঝতে পারছো? আচ্ছা আমি খুব হ্যাপি হলাম যে সে বুঝতে পারছে যে তার স্ট্রেংথ আছে, তাকে যদি সে মারে। আচ্ছা বুঝতে পারছি। উনি ওনার ছেলেকে দিয়ে এটা উদাহরণ দিল যে আব্বাস সাহেব যদি পাটোয়ারিকে ধরে তাহলে একদম ভ্যানিশ করে দিতে পারবে। মানে বুঝতে পারছেন আপনারা? এটাই উনি বুঝাইতে চাইছেন, তাছাড়া আর কি বুঝাইবে ভাই? আজকে আমার সম্পর্কে কথা বলছেন, আচ্ছা। নানান রকম কথা আপনারা শুনেছেন, আমি উচ্চারণ করতে চাই না, কারণ রতনে রতন চেনে, যে যা সে তাই। ঠিক যেমন চোর চোরকে চেনে, তাই বলে চোর চোরকে চেনে, বাটপার বাটপারকে চেনে, ডাকাত ডাকাতকে চেনে, চাঁদাবাজ চাঁদাবাজকে চেনে। হেই, চাঁদাবাজ চাঁদাবাজকে চেনে। ভালো, সেই এডিট করছে ভাই। একজন নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত বাজে মন্তব্য করেছে, তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া, অন্য অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে। লিডার আপনার বক্তব্য সঠিক, ঠিক। তার নাম হচ্ছে ইশরাক নাসিরউদ্দিন পাটোয়ারি। ইনাকে নিয়েও একটা কথা বলছে আজকে আমি দেখলাম। ভাই তো নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে লাগতে গেছে ভাই। মির্জা আব্বাস কত বড় একজন উনি পারতেছেন ওনার সাথে, আবার লাগতে চাইতেছেন ওনার সাথে। আপনিও ভাই ইনারে নিয়েও দেখবেন কালকে নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটা কথা, আরেকটা বিনোদন বের করে ফেলবে। যারা চান্দা নেয় ওরা ওদের উদাহরণ কোনো কিছুর সাথে চায় না, এরা ভালো। এরা চান্দা নাই ঠিক আছে, কিন্তু এই কুত্তার লোকে উদাহরণ দিতে হবে কেন ভাই? আব্বাস যে চাঁদাবাজি করে এটা মানুষ বলে না কেন? না আমরা বলি তো, শুধু চাঁদাবাজি করে না, কি করে? উনি আরো অনেক কিছু করে। যেমন চাঁদাবাজি করছে, ইভেন্ট জোরে ভাই চাঁদাবাজি নিয়ে আমি দেখবো না কিছু, তাদের ঝগড়া দেখতে হবে ভাই। কি রে ভাই, আমার কি ভিডিও পাঠাইছে এইগুলা? ভালো আছে পাটোয়ারির বাসাটা কোন জায়গায় এটা আমার একটু জানা দরকার। বাসা আদৌ নিচে কিনা? বাসা নিচে। 1 মিনিট, এই ভিডিওটার এখন রিপ্লে পাটোয়ারি সাহেব না দিলে হয়? দেখি তো একটু রিপ্লে দেয় নাকি। একটু শোকে কাতর আছে, আসল পায় না। আব্বাসের সাথেও তেমন একটা সমস্যা আছে, সবকিছু মিলে ও একটু ডিপ্রেশন আছে বা হতাশা আছে। নয়নকে বলবো নয়ন তুমি ভালো হয়ে যাও। সাথে সাথে রিপ্লে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, কোনো আলাপ নাই ভাই। অনেকেই যে ওনার বাসা কোথায় জিজ্ঞেস করে, তো অনেকে জিজ্ঞেস করে ওনার বাসা কোথায়। আচ্ছা উনি বলতেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বাসা কোথায়? আচ্ছা, জনগণের সেবা করতে গেলে বাসা লাগে, স্থানীয় হইতে হয়, এটা তো আগে জানতাম না রে ভাই। আমাকে জিজ্ঞেস করে, আমি তো বলতে পারি না কোথায় বাসা, এটা তো বাস্তবতা। এটা তো এখন কে কোথায় কাকে কার বাসা জিজ্ঞেস করলো। ঠিক আছে, কে কোথায় থাকে, কার বাসা কোথায়, এইগুলা নিয়ে থাকেন আপনারা। দেশের উন্নয়ন এইগুলা নিয়ে কথা বলতে হবে না ভাই। যে আব্বাস যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনিও তো জানেন। ঠিক, দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম। সত্য একটা কথা বলি, পাটোয়ারি ভাইয়ের মুখটা দেখলে আমার কেমন জানি হাসি আসে। কবরের উপরও কি আমরা লিখে দিব এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস, এই হলো দুর্নীতিবাজ। ভাই তো দেখা যায় মরার পরেও ছাড় দিবে না, একদম কবরের উপরে লিখে দিবে এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস, এই হলো দুর্নীতিবাজ। না, সুন্দর ছিল। কিন্তু এইগুলা কারে বলতেছে উনি? হ্যাঁ, মির্জা আব্বাস রে বলতেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।